তো আজকে আমরা শুরু করব বিকম ফার্স্ট সেমের ক্লাস। এনইপি মডেল মডেল এনইপি মডেলের ক্লাস। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে বিকম ফার্স্ট সেম। আমরা এখন যেটা সিলেবাসটা বলবো এটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি। এমনিতে আমি এখানে স্টেট ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি আর কল্যাণী ইউনিভার্সিটি, 4টি ইউনিভার্সিটিকেই ক্লাস করাই। তবে যেহেতু আজকে আমার স্টেট ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস চালু হচ্ছে, তাই জন্য আমরা সিলেবাসটা ডিসকাস করব স্টেট ইউনিভার্সিটি লেভেলের। দেখো, স্টেট ইউনিভার্সিটি লেভেলে যদি তুমি অনার্স নিয়ে ভর্তি হচ্ছ তাহলে তোমাকে কি কি সাবজেক্ট নিতে হবে সেটা প্রথমে ডিসকাস করে নিই, কারণ এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে ডিএসসি পেপার, ডিএসসি 1। ঠিক আছে, ডিএসসি 1 এটা হচ্ছে তোমার ফার্স্ট তো অনার্স পেপার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এফ এর পেপার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে মাইনর পেপার। ঠিক আছে, আচ্ছা, পেপারে কোডটা কি দিয়ে দেবো, সাবজেক্ট কোডটা দিয়ে দিই, ভালো হবে। বিসিএমডি এসসি 101T। তোমরা যখন সাবজেক্ট চুজ করবে এই কোডটা দেখে নেবে। মাইনর পেপার যেটা আছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এটার কোড BCMMIN 101T। ঠিক আছে, নেক্সট এটাও তোমার মাইনর পেপার, এটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আগে সাবজেক্টটা বুঝে নাও, রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটার কোড হচ্ছে BCMMIN 102T। তারপরে হচ্ছে 4th MDC। এই সাবজেক্টটাকে নিয়ে অনেক কনফিউশন হয়, এই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। এমডিসি সাবজেক্ট তোমাকে যদি তোমার ক্লাস 12 লেভেলে যদি তোমার ইকোনমিক্স থাকে তাহলে এমডিসি পেপার তুমি নেবে ফিজিক্যাল এডুকেশন নেবে। সেক্ষেত্রে তোমার পেপার কোড হবে PEDH
MD 10101M or মানে যদি তোমার 12th ক্লাসে ইকোনমিক্স থাকে, যদি থাকে তাহলে তুমি এমডিসি সাবজেক্ট নেবে হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশন। আর যদি তোমার ক্লাস 12 লেভেলে ইকোনমিক্স না থেকে ফিজিক্যাল এডুকেশন থাকে, তাহলে এখানে তোমাকে নিতে হবে ইকোনমিক্স। এমডিসি সাবজেক্ট তখন কি হয়ে যাবে? ইকোনমিক্স হয়ে যাবে। ইকোনমিক্স, ঠিক আছে। এর পেপার কোডটা হয়ে যাচ্ছে ECOHM D101101M, ঠিক আছে। এটা কখন নেবে তুমি? যখন 12th ক্লাসে তোমার অলরেডি ফিজিক্যাল এডুকেশন ছিল। ফিজিক্যাল এডুকেশন যখন ছিল তখন তুমি এই ফিজিক্যাল এডুকেশনটা আবার কলেজ লেভেলে নিতে পারছো না, তোমাকে কি নিতে হবে? ইকোনমিক্স নিতে হবে, ঠিক আছে। নেক্সট পেপার নাম্বার 5। পেপার নাম্বার 5 হচ্ছে AEC1 AEC1 পেপার। এটা হচ্ছে গিয়ে ইংলিশ। AEC পেপারের নাম হচ্ছে ইংলিশ। সাবজেক্ট কম্বিনেশনটা ভালো করে আগে বুঝবে। এর সাবজেক্ট কোড হচ্ছে ENGH 101T, ঠিক আছে। তারপরে 6 নম্বর SEC1 পেপার। SEC পেপার এটা হচ্ছে কি আমাদের অনার্স পেপার। তো দেখো এখানে SEC1 পেপার হচ্ছে অনার্স পেপার। এটার কোড হয়ে যাচ্ছে BC MH SE 101M, ঠিক আছে। এটা একটা অনার্স পেপার। নেক্সট আসো। নেক্সট হচ্ছে 7 VAC পেপার। এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে। এর কোড যেটা আছে সেটা হচ্ছে আমার VAC 101T, ঠিক আছে। এই হচ্ছে আমার কম্বিনেশন। এখানে কোশ্চেন হতে পারে যে যাদের 12 ক্লাসে ইকোনমিক্স আর ফিজিক্যাল এডুকেশন দুটোই ছিল, তাদের এই দুটো কম্বিনেশনের মধ্যে কোনোটাই নিতে পারবে না, তাকে আলাদা কোনো কম্বিনেশন নিতে হবে। আলাদা কি লিস্ট আছে, আলাদা কি তুমি সাবজেক্ট নিতে পারো না পারো, সেগুলো আমার কাছে আসলে তোমরা জানতে পারবে। ক্লাসে জয়েন করলে সব ডিটেলস বলে দেবো। এই 7টা পেপার হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই 7খানা পেপার তোমাকে পড়তে হবে, যার মধ্যে এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল পেপার। মানে এটাকে আমরা বলবো থিওরি বলবো না, এটাকে আমরা প্র্যাকটিক্যাল পেপার বলবো, যেখানে ম্যাথ আছে আমাদের, হ্যাঁ, মানে অ্যাকাউন্টস রয়েছে। এটা থিওরি পেপার আছে।
হ্যাঁ, তারপরে এই দুটো তো জানোই, এই দুটোই থিওরি পেপার আছে। আচ্ছা, ইংলিশও থিওরি, এসএসসিও থিওরি, ভিএসসিও থিওরি, সব কটাই থিওরি পেপার রয়েছে। ঠিক আছে, তো এই 7টা পেপারকে নিয়ে আমাদের এনইপি মডেলে ডিল করতে হবে। ঠিক আছে, আর 7টা পেপারটা বিশ্বাস করো যথেষ্ট মানে বুদ্ধি করে হিসাব করে এই পেপারগুলো অ্যারেঞ্জ করা হয়েছে যাতে 6 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের কোর্সের ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 6 মান্থ। 6 মান্থের মধ্যে আমাদের এই 7টা পেপার করে শেষ করতে হবে এবং 7টা পেপারে পরীক্ষা দিতে হবে। তার মানে যদি আমি মনে করি স্যার আজকে হচ্ছে কি আমাদের মে, আজকে হচ্ছে 24শে মে, 24শে মে, তাহলে স্যার এক্সাম ডেট কবে হতে পারে? টেন্টেটিভ এক্সাম ডেট, টেন্টেটিভ এক্সাম ডেট সেটা আমার মনে হচ্ছে ইন দ্য মান্থ অফ ডিসেম্বর যাবে, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। তাহলে মেটাকে ছেড়ে দাও, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তো এখন তো মে ছাড়ো, জুনেও তোমাদের এখন হয়তো ভর্তির প্রসেস চলবে, তারপর থেকে কলেজ শুরু হবে, কলেজ শুরু হয়ে 4 থেকে 5 মাস কলেজ চলবে, আর তোমাদের হাতে 6 মাসের মতো টাইম থাকবে, কারণ এখন থেকে তুমি পড়তে শুরু করছো, কিছু কেউ কেউ তো আরো আগে থেকে পড়তে শুরু করেছে। তাহলে মোটামুটি 6 মাসের পর টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে আমাদের ডিসেম্বর। তো টার্গেট আমাদের এই থাকবে যে এই সিলেবাসগুলো আমরা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আর আমার কাছে পড়লে মোটামুটি আমি তোমাকে বলবো যে 60 to 70% কমন তো আসবে, এটা ট্র্যাক রেকর্ড। আগের বছর এনইপি মডেলটা ফার্স্ট চালু হয়েছে, আগের বছরই চালু হয়েছে, মানে এনইপি মডেলের একটা মাত্র আগে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, এর আগে ছিল সিবিসিএস মেথড, সিবিসিএস মডেল ছিল, এখন হয়েছে মানে সিবিসিএস মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। আগে কি ছিল? এনইপির আগে সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। ঠিক আছে, আর এখন হচ্ছে এনইপি মডেল। ঠিক আছে, আচ্ছা, তো এবার সিবিসিএস এ তোমাদের সিলেবাসটা একটু কম ছিল, অতগুলো 7টা পেপার ছিল না, কিন্তু এনইপি মডেলে পেপার সংখ্যাটা বেড়ে গেছে। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের যেটা আমাদের অ্যাভারেজ দেখি আমাদের 60 to 70% আমার কোশ্চেন কমন আসবে, কমন আসবে। এবং এনইপি মডেলের লাস্ট এক্সাম ছিল সেটাই আমার 100% কমন ছিল। ইভেন 100% বলবো না, 110% কমন ছিল। কেন বলছি? কারণ যে কোশ্চেনগুলো করতে হবে সেটাও তো কমন, অরের কোশ্চেনগুলো কমন ছিল। ঠিক আছে, তো কোশ্চেন কমন নিয়ে চিন্তা নেই, কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হবে। আমার এখানে পড়লে তুমি কিভাবে ভিডিও সাপোর্ট পাবে, যেমন লাইভ ক্লাস তো হচ্ছেই, যেমন চলছে ফেস টু ফেস ক্লাস চলবে, এর সঙ্গে তুমি ভিডিও ক্লাসেরও সুবিধা পাচ্ছ। ঠিক আছে, মানে কোনো জায়গায় আটকে গেলে বা বুঝতে পারছো না, তখন সঙ্গে সঙ্গে তুমি ভিডিও চালিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে তোমরা। তাহলে কি হবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যেখানে ডাউট আসছে সেই ডাউট সলভ হয়ে যাবে, এবং তারপরেও যদি ডাউট থাকে তাহলে তুমি ক্লাসে এসে বা ফোনে তুমি জিজ্ঞেস করে নিতে পারবে, ওই ওই মানে ডাউট সলভ হয়ে যাবে। তো এই পেপারগুলো আমার আছে, এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই। তো চট করে এগুলোকে একটু লিখে নাও। ঠিক আছে, আর ক্লাসটা তাড়াতাড়ি চালু করতে হবে, কারণ আমাদের কাছে টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে ডিসেম্বরে আমাদের এক্সাম হবে। তো তার মধ্যে 7খানা পেপার যখন সলভ করতে হবে, তো টাইমটা খুবই কম, পেপার সংখ্যা অনেক বেশি, তো সেই রকম ভাবে আমাদের পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। আর একটা কথা, পিছনের পাস্ট ইয়ারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব, প্র্যাকটিক্যাল কোশ্চেন ইচ অ্যান্ড এভরি প্র্যাকটিক্যাল কোশ্চেন আমরা করব, থিওরি আমরা বোঝাবো এখানে ক্লাসের মধ্যে। তার যদি অডিও রেকর্ড করা দরকার পড়ে তোমার, তাহলে অডিও রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো সব রকম সুবিধা পাওয়া যাবে। তো সেই জন্য আসতে হবে কোথায়? আসতে হবে আমার কাছে, মানে কমার্স একাডেমি। কোথায় কোথায় ক্লাস করাচ্ছি? একটা তো গরিফা, আর আরেকটা হচ্ছে নৈহাটি। আর ইউ ক্যান কল মি অ্যাট 9804116128। এনি ফার্দার সাপোর্টের জন্য এই নাম্বারে তুমি কল করতে পারো। কোথায় পড়াচ্ছি, কখন পড়াচ্ছি, ক্লাস টাইমিং কি, নমিনাল ফিজে পড়ানো হচ্ছে এখানে, কোনো ডাউট থাকলে কল করবে এবং তাড়াতাড়ি ক্লাস জয়েন করবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই।